কারবারের বিষয়াদি তো কিছুই বোধগম্য হইতেছে না জনাব। অনুগ্রহপূর্বক একটু খুলিয়া বলিবেন কি? একটু ধৈর্য ধরেন, বলিতেছি। এই জগতে সবচেয়ে যে বড় বলদ আপনি, এটা আমি আগে থেকেই জানতাম। 2 দিনের বাচ্চা বলাবান যা বুঝে আপনি তো তাও বুঝেন না। আপনি কি আমাকে অপমান করিতেছেন জনাব? তুই আস্তে একটা বলদ, ব্যান পাটি বাচ্চাছে, তুই দেখতেছ না? জি দেখিয়াছি। তোর সামনে জলাজান্ত 2জন মানুষ খাড়ে রয়েছে, দেখ। গয়নাগাঠি পিন্দন, লাল শাড়ি, হাতে আংটি, আমি শেরওয়ানি পিন্দন, নতুন জুতে। বুঝতেছ না ঘটনাটা কি? ও বুঝে গিয়াছি, বিয়া। হ্যাঁ বিয়া, কিন্তু কার বিয়া? আবার বলদের মতো কথা কয়। তার মানে তোর নানার বিয়ে। এই যে খাড়ে রয়েছে তোর নানি, তোর ইস্কু নানার বউ। এটা নানি? না না নানি, আর না না, আসলে ওই যে কি ওই মাথা টাথা মানে আউলাই গিয়েছে। কেন শুভ দিনে আপনার মাথা আলাদা হলো কেন? তোমার পছন্দ হয়েছে? যে কোম্পানি আপনার, আমার পছন্দ অপছন্দ দিয়ে কি আসে যায়? সমস্যা নাই, পার্ট টাইম ডিউটির ব্যবস্থা আছে। এই আপনারা খাড়াইয়া খাড়াইয়া কি দেখিতেছেন? যান, ধান দুবলা যা আছে নিয়ে বরণ করেন। এই বাড়িতে কামের লোক থেকে শুরু করে আমি ছাড়া সব বলদ। তোমার একটু কষ্ট হইব, মানুষ করে নেওয়া লাগবে। আপনি কোনো চিন্তা করেন না, সব সাইয়ে যেয়ে যাইব। কিরে খাড়াই রেছিস কে? তোকে কি টাকা পয়সা কম দিছি? হ্যাঁ বাইরে বাবা। নানা যা, কোনো কথার তো জবাব দিতেছেন না। কি কথা জবাব? তুই কইছ তুই কি জবাবই দিমু? না মানে হয় না যে এত অল্প বয়সে এত রূপবতী গুণবতী মেয়ে কোন বাবাই বিবাহ দিল আপনার সাথে, মানে তা লাগতো না তো? হেই হেই বলদার ঘরে বলদার। হেই চাঁদের লাল মুখ, তুই মুখ দেখে বুঝছ না? হ্যাঁ গরিবের ঘরের না? আবারও কয় গরিবের ঘরের কি গরিবের? তোর কাছে কি গরিবের ঘরের মতো মনে হয়? না না জান, আমি খুবই লজ্জিত, এইসব বিষয়ে আমি খুবই কাঁচা। আপনি কোন বিষয়ে পাকা বলদ? বলদ আপনি কোন বিষয়ে পাকা না, বুঝছেন? আরে বলদ, এই যে মিঠা পুকুর আছে না, ওর বাড়ি হলো মিঠা পুকুর, আর দাদা নাম হলো রশিদ। রশিদের পোলার ঘরের মেয়া। রশিদ আবার আমার দুঃখের কষ্টের কথা সব শুনলো, রাজি হয়ে গেল। এখন কি বুঝছ? দেখছে একদম চান্দের না মুখটা, সুন্দর না? পছন্দ হয়েছে? পড়াশোনা মেলা জানে, এক লম্বা বাস দিচ্ছে, মেয়ে বাস। ওর নাম পিয়ারি, নামটা সুন্দর না? আপনার নাম পেয়ারি? জি, বাপ মায়ের পাঠা কুরবানি দিয়ে আমারই নাম রাখছে। আল্লাহ কই কি পা ঠাকুর বাড়ি দিয়ে পিয়ারি নাম রাখছে? মেলা সুন্দর নাম, বুঝতে বলদের জানে বলো। পা ঠাকুর বানি? জি, কিছু কইলেন? জি না না, কিছু বলি নাই, বলিতেছিলাম যে খুবই সুন্দর আপনার নাম, যেমন দেখিতে তেমন শুনিতেও। বাবা এই বলদা, তো ডিস্কো রানি রেলে ঘুরে আয় যা। কি বলিতেছেন নানা? নতুন বউ নিয়ে এইভাবে ঘুরতে গেলে লোকে কি বলবে? মানুষে কি করবো? মানুষ এটা খাই না বিনতি। আমার বউ আমার নাতি লইছে ঘুরবার লিগে, এটা আমার বিষয়। ঘুরবার যাবে ঘুরতে, ঘুরবার যাবে যা। কেমন লাগলো আমাদের গ্রাম? বড়ই সুন্দর। গ্রামের সবকিছু সুন্দর, এই যে পাখির আওয়াজ,
নদী, খাল, বিল, সবুজ, আকাশ, চাঁদ সবকিছু আমাদের গ্রামে আছে তো, সবকিছুই সুন্দর। এই জন্য এগুলো আবার শহরে পাওয়া যায় না তো, তাই গ্রামের সবকিছুই সুন্দর। তা আপনার কেমন লাগছে? আমারও জি। কিসের কথা বলেন নানি জান? এই যে পার্ট টাইম ডিউটির কথা। মানে মানে হলো যে কাল রাতে আপনি আপনার নানারে কইলেন না একটা চাকরির কথা, আপনি চাইলে আপনার নানারে ফাঁকি দিয়া আপনার পার্ট টাইম ডিউটির ব্যবস্থা করে দিতে পারেন। কি বলতেছেন নানি? এসব আবল তাবল আমি তো কিছু বুঝতেছি না। বুঝাই করতেছি। অবশ্য আপনি চাইলে স্কুমিয়ারে বাদ দিয়ে আপনার এই ফুল টাইম করে নিতে পারেন। জোয়ান মানুষ থাকতে মরার ঘাটের বুড়ার লাগে জীবনে নষ্ট করুন কেন? সাজু মিয়া, করবেন চাকরি? নানি জান আমি না আসলে বুঝতেছি না তো আসলে। তা বুঝবেন কেমন? আপনি তো কিছুই বুঝেন না। আপনি আসলে একটা বলদ, খালি বলদ না, আপনি অনেক বড় মাপের বলদ। আরে সাজো না, কি কাণ্ড দেহ, বিয়ে করে ফেলাইছস? আমাদের কইলিও না। আরে হাবু, তুই এতদিন কইছিলি কেমন আছো? আমি গেছি একটু শহরে, আর এই ভাগে তুই বিয়ে করে ফেলাইলি, আমাদের কইলি না। না মানে হাবু, হ এখন তো কত মানে কইবি। তো ভাবি সাত তো মাশাআল্লাহ হ্যাপি সুন্দরী রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ, খালি সুন্দরী না, ব্যবহার তো অতি মিষ্টি। দোস্ত তোর কপাল অনেক ভালো, দারুণ একখান বুঝু দেয়ছস। জি, দোয়া করবেন। সে কি খালি মুখে হয়? একদিন তো নয় ভাবে হাতে রান্না খায়, তারপর দোয়া। অবশ্যই আসবেন, বিয়াতে তো আপনি আসতে পারেন নাই, বাড়িতে আইসা একদিন মিষ্টি মুখ কইরা যাবেন। না বন্ধু, এখন আর কোনো রাগ নাই। মিষ্টি ভাবি সাহেবের খাতিরে মন ভরে গেছে দোস্ত। যাই ভাবি সাহেব, আপনাদের দুজনে ভালোবাসায় আর বিরক্ত করবো না। বাড়িতে আইসেন কিন্তু। অবশ্যই আসবো। আসি রে সাজু। নানি চলেন। কি করবা না? কি? ওই যে আপনার দোস্ত কয়ে গেল, ভালোবাসা করবা না? চল। আমি না, কাল থেকে আমি রান্না করবো। আমি থাকতে আপনি রান্না করবেন কেন? তুমি আসো ভালো কথা, আমার সাহায্য করবা। এই বাড়ি হইল গিয়ে আমার স্বামীর বাড়ি, আমি এই বাড়ির সবকিছু মধ্যে বুঝে নিতে চাই। আমার পেয়ারি, তুমি যে কথা বলছো ঠিকই বলছো। আমিও চাই এই বাড়ির কর্তৃ তুমি, অতএব বাড়ির চাবি টাবি তোমার কাছে চাই, তাই না? এই বাড়িতে মায়া মমতা স্নেহ ভালোবাসা নাই বললেই নাই হয়ে গেছে, একটা শ্মশানের মতো হয়ে গেছে। তুমি যদি সব বুঝে নাও, বাড়ির মধ্যে আবার প্রাণাই আবার লোকজন দেখবো। আমি এখন এই বাড়ির গিন্নি, এই ঘর আমার, এই সংসার আমার, আমি আমার এই বাড়িটারে মনের মতন করে সাজাবো। কি কও নাতি? জি নানি, একদম উচিত কথা। এই গেলাম, এই যে চাবি। তাহলে আমরা এখন কি করব? তোমরা আমার লগে থাকবা, আমার সাহায্য করবা, আগে যেমনি ছিলা তেমনি থাকবা। আমি আমি দিতেছি। আর সমস্যা নাই, আমি নেই। ডাল নিলেন না? আই ডালটা দাও। ডাল খাই সবার শেষে আগে মাংসটা খেয়ে নি। সাজুরে দাও, সাজু খাও না কেন? বউ, আমার বাড়িঘর, এই সংসার, আমার জায়গা জমি, পুকুর কেমন লাগছে তোমার কাছে? খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। আমি তো তোমার চেহারা দিকে বুঝতে পারছি তোমার ভালো লাগছে, আরো ভালো লাগবে। কারণটা কি জানো? ঢাকা শহরে আমার ছেলে আছে, ছেলের বউ আছে, আমার মেয়ে আছে, মেয়ের দুইটা বাচ্চা আছে। সবাই যখন এই বাড়িতে আসবো, পূবের ঘর, পশ্চিমের ঘর, উত্তরের ঘর, দক্ষিণ ঘর একদম কানায় কানায় পরিপূর্ণ থাকবো, তখন দেখবো তোমার আরো ভালো লাগছে। আমি এক কাম করি,
শাশুড়ি দিয়ে একটা চিঠি লিখিয়ে পাঠায় দে। চিঠিটা পাওয়া মাত্রই তারা দৌড়ে আইব। হ আমারও তাদেরকে দেখতে মন চাইতেছে, তারা আইলে ভালোই হইব। তোমার চোখে মুখেও তাই করবে। পান তো খালি মুড়ে বেরি লাগতো, পান কেটে দিবে না আমারে। দাও দাও মুখে দিয়ে দাও। তোমার তো পান কি রকম? ও আমি না কি হয়েছে? আসতে কো কেডা? ডিস্কো নানি। ডিস্কো নানি? হ সাজু বাইরে দিয়ে খেলাম, পুকুর ঘাটে বসে রয়েছে, নানি ওই দিকে যাইতেছে। নাতি কেমন আছো? নানি আপনি এত রাইতে এইখানে ডরাইছো? কিনছেন? নতুন বউয়ের মাঝ রাতে বাইরে আসাটা উচিত হয়নি। কেন? মন্দ বাতাস লাগিতে পারে, এত সাজগোজ নিয়ে একটা মায়া মানুষের এত রাইতে বাইরে বারণটা ঠিক। মন্দ বাতাস তো নাতি লাইগাই গেছে, নাইলে কি আর বাইরে আসি কও? বাইরে আসছি সে তো মন্দ বাতাসের টানে, বুঝো না তুমি? নানি ঘরে চলিয়া যান, নানান নিদ্রা বারবার বিশ্রাম নেয়, উনি জাগে উঠিতে পারে। এর মধ্যে মরার বইরা আসে কেন? এত সুন্দর রাত, এত সুন্দর চাঁদ, চাঁদনির পশরে দিঘির জলে এই সুন্দরীর মুখ দেখার বয়স কি আর তোমার নানা জানের আছে? হ্যাঁ তো রাত হইলেই কাই অসাজনী, এমন সুন্দর রাতটা এমনি তর্ক করে নষ্ট করবা? একটু বইতে কইবা না? কটা সুখ দুঃখের কথা কইতাম। কি সাংঘাতিক কথা আবার তা নানি। সি 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 নানি, আপনার মাথায় মনে হয় কোনো সমস্যা হইতেছে। ও নানি আমার ঘুম পাইতেছে, আমি যাই। নানা যান পড়িয়া শোনাবো? আমি যা যা লিখতে গেছি সবই তো লিখছো। জি। তাইলে আর পড়িয়া শোনানোর কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একবারে বাজারটাও করি। আর গিন্নি এই যে নাও দেখ, এখান থেকে টাকা দাও। এই নাও। রাজু, জি নানা যান। আরে কালকে রাতে তো গরম একটা ঘুরছে, তার নানি বাথরুমে যাবো, ঘুম থেকে উঠছে। ঘুম থেকে ওঠার পরে হ্যাঁ আওয়াজ পাইছে পুকুরের মধ্যে কারা জানি ধাপ ধুপ করছে, মানে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবে রাখছে। কি সাংঘাতিক ব্যাপার করছি, কি সর্বনাশ! তাই না পেয়ারি? আমি যা কইছি ঘটনা সত্য। তাহলে বাজার থেকে আসার সময় বড় মসজিদের যে ইমাম সাহেব আছে তারে কই আপনি হ্যাঁ যার ভোগ দিব তা 20 টাকা করে বাড়িঘর বন্ধ করতে হবে। দিনকাল তো ভালো না, কোন সময় কি কম যায় না, মন থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি বিচলিত হবেন না। এই নাও টাকাটা নাও।
শ্রদ্ধেয় খালা ও খালু, পত্রের শুরুতেই আমার কদমমুচি বুঝিয়া লইবেন। আপনাদের বাবা আমার পরম শ্রদ্ধেয় নানাজান ইতিমধ্যে দ্বিতীয় বিবাহ সম্পাদন করিয়াছেন। অর্থাৎ আপনারা আরেকজন মহিলাকে মা ডাকিতে পারিবেন। মহিলা অতিশয় সুন্দরী, বুদ্ধিমতী ও শিক্ষিত। নানা জানাইতে বারণ করিলেও আমি বলিতেছি, আপনাদের সৎমা আমার ডিস্কোনানি 21 বছর বয়সী মহিলা। বিয়েটা হুট করিয়া হওয়াতে বিশেষ কাউকে জানাতে পারেন নাই বলে আপনাদের কাছে আমার নানা দুঃখ প্রকাশ করিয়াছেন। তবে এ উপলক্ষে অতি শীঘ্রই তিনি গরু, খাসি এবং মুরগির ব্যবস্থা করিয়া সকলকে আপ্যায়ন করিবেন। আপনাদেরকে সপরিবারে নিমন্ত্রণ করা হইল। মলিকে আমার স্নেহ ও আদর জানাইবেন। আচ্ছা, আদর জানাবো। এটি আপনাদের স্নেহধন্য কি লেখছি এটা? সাজেদ। ও সাজেদ। ও মা, শাহানা তুমি কাঁদছো কেন? আমার 80 বছরের বাবা 21 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে। এই কথা শোনার পর আমি কাঁদবো নাকি নাচবো? আরে বোকা বোকা, তুমি আসলে না মানে খুবই বোকা। আরে এরকম সৌভাগ্য কজনের হয় বলো? তোমার তো কপাল ভালো, তোমার 80 বছর বয়সী বাবার বিয়ে খাওয়ার নিমন্ত্রণে যাচ্ছ। ইন্টারেস্টিং না? আরে আই ফিল প্রাউড অফ মাই ফাদার ইন ল। গর্বে তো আমার মুখটা ফুলে যাচ্ছে। 10 হাত চিন্তা করে দেখো তো, এরকম একজন মানুষের জামাই আমি, মেয়ে জামাই, যে কিনা 80 বছর বয়সে তার নাতির সমান একটি মেয়েকে বিয়ে করার সাহস দেখাচ্ছে। চুপ চুপ, একদম চুপ। তুমি আর একটি কথা বলবে না আমার সামনে বসে। চুপ। শোনো, তোমার এই লিকুইড ব্রেনে এই কথা ধরবে না। আমি নিশ্চিত কোন একটা ষড়যন্ত্র হয়েছে। আমার বৃদ্ধ বাবাকে ষড়যন্ত্র করে বিয়ে দেওয়া হয়েছে আমার বাবার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবার জন্য। আর এই সমস্ত ষড়যন্ত্র করছে সাজু, ওই সাজু। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখন বাড়িতে যেতে হবে। শাহানা, তুমি ইমোশনাল, ঠিক আছে, আমি সরি যে, কিন্তু ষড়যন্ত্রের গন্ধ কেন পাবে বলো তো? আর সাজুই বা কেন সম্পত্তি হাতিয়ে নেবে? লোকটা বিয়ে করতে যাচ্ছে, তাকে তো বাহবা দিতে হবে, তাই না? তাছাড়া আমরা উল্টা পাল্টা কথা বলছি, ষড়যন্ত্র কি? ভাইয়া খবরটা পেয়েছে কিনা কে জানে। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব এখন আমাদের সবাইকে বাড়িতে যেতে হবে। গিয়ে বাবার সব সম্পত্তি ভাগ করে নিজেদের বুঝে নিতে হবে। কি ভাগ করবে আম্মু? সম্পত্তি তোমার নানা বাড়ির সম্পত্তি। ইস, কতদিন নানাকে দেখি না। আম্মু চলো না নানা বাড়িতে যাই। হ্যাঁ, যেতে তো হবেই। সত্যি আম্মু, অনেক মজা হবে, তাই না বাবা? আরে সত্যি মানে কি? 100% সত্যি, অনেক মজা হবে। তোর মা খাবে তার বাবার বিয়ে, আমি খাবো শ্বশুরের বিয়ে, আর তুই খাবি তোর নানার বিয়ে। চুপ, একদম চুপ। আমার সঙ্গে ফাজলামো হচ্ছে না? ফাজলামো হচ্ছে। মা নির্জতা রইল না কিছু। কাজটা উনি করলেন কিভাবে? 21 বছরের একটা মেয়ে কিনা আমার শাশুড়ি, কি সাংঘাতিক কথাবার্তা। হ্যাঁ গো, তুমি আবার ওই পুচকে মেয়েটাকে আম্মা ডাকতে শুরু করবে না তো? তুমি কি অযথা বকবক শুরু করবে? আমি ভাবছি সাজু চিঠিতে লিখেছে মেয়েটা বুদ্ধিমতী, শিক্ষিত এবং খুবই সুন্দরী। এমন একটা মেয়ে বিয়েটা করলো কেন? এটা না বোঝার কি আছে? স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের সম্পত্তির প্রতি ওই মেয়ের চোখ পড়েছে। বাবার কয়দিন, বাবা মারা গেলে ওই মেয়ে মানে তোমার সৎ মা সম্পত্তির ভাগ নিয়ে কেটে পড়বে। কিন্তু কোনো কিন্তু নেই, এটাই কারণ। দেশে অনেক ধান্দাবাজ মেয়ে আছে, তারা সম্পত্তির লোভে বিয়ে কেন অনেক নোংরা কাজ করতে পারে। সময় থাকতে চলো,
বাড়ি গিয়ে আমাদের ভাগটা আমরা বুঝে নিই, তারপরেরটা জাহান্নামে যান। তাহলে চলো পরশু দিনই যাই। কোথায় যাবে বাবা? আমিও যাব। তোমার দাদু বাড়ি যাবো বাবা। ও, তাহলে তো ভীষণ মজা হবে, তাই না বাবা? হ্যালো, কিরে কানে, কেমন আছিস? তোর মাথা আছে? তোকে না কতদিন বলেছি আমাকে কানে বলবি না। আমি মোটেও কানি না, বরং তোর দুই চোখ টেরা। আচ্ছা ভাই, সরি, আমি তোর সাথে কথা একদমই পারবো না। আচ্ছা শোন, আমরা গ্রামে যাচ্ছি, চল না আমাদের সাথে। ইস, উনি আসছেন আমাকে নিমন্ত্রণ দিতে। এই যে মিস্টার, আমরাও যাচ্ছি নানু বাড়িতে। সত্যি? ইয়েস, শুধু তাই না, একটা সারপ্রাইজও আছে। আরো সারপ্রাইজ? তোর বিয়ে নাকি রে? সুযোগ পেলেই হলো না। আচ্ছা, আমাকে না খুঁজলে তোর ভালো লাগে না বুঝি? এটা তো আমার পুরান অভ্যাস। এটা অভ্যাস না, এটা একটা বদ অভ্যাস। আচ্ছা যাই বলিস, এবার বল সারপ্রাইজটা কি? জানিস নানু না বিয়ে করেছে। না না, কে? হ্যালো হ্যালো, কিরে হার্ট অ্যাটাক করিসনি তো আবার? সত্যি বলছিস? আমি তো শুনি নাই, বাবা মা তো বলতেন এমন কিছু হলো। আরে গাধা, কোনো বাবা মা তার বৃদ্ধ বাবার বিয়েকে ঢোল পিটে সবাইকে জানাবে নাকি? আমি তো ভাগ্যের গুণে শুনে ফেলেছি। দাদার পর দেখতে কেমন রে? আমি কি করে বলবো? আমি কি দেখেছি নাকি? ও তাও তো, তুই তো দেখিস নি। আমার তো আর দশ হয়েছে না রে। আমার তো ইচ্ছে করছে এখনই নতুন দাদাকে দেখতে চলে যায়। তো যা না, তোকে কে ধরে রেখেছে? এবার গ্রামে জমবে হেবি, তাই না রে? দেখা যাক। আচ্ছা ফোন রাখ, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা যা রাখ, তুই আর ঘুম ছাড়া পারিস না। সাজু, পেয়ারি, সাজু রে। নানাজান কিছু কইবেন? আচ্ছা সাজু, কদিন ওরা কতদিন পড়াইতেছে? কাদের কথা কন? বলদের ঘরে বলদে কই কি? আমার পোলার কথা, আমার পোলার বোর কথা, আমার মেয়ের কথা, নাতি নাতকুরের কথা কইবা লাগছি। তা তো 3 বছর হইবই। মেলা দিন পরে না? আমার পূবের ঘর, পশ্চিমের ঘর, উত্তরের ঘর, দক্ষিণ ঘর একদম মানুষ দিয়ে ভরে যাব, উঠান ভরা থাকবো। হ্যাঁ, আমার মেয়ে আইবো, মেয়ের জামাই আইবো, নাতি আইবো, নাতি নাতকুর আইবো। নানাজান নাও তো আসতে পারে। না, আমার মন কইতেছে, আমার মনে আগাম দিচ্ছে ওরা আইবো। বোন সাজু, ওরা ঠিকই আইবো, বুঝছো? আইবো না, এ পারে না। যে খবর পাঠাইছি এই খবর হই না গিয়া ঢাকা শহরে বসে থাকতে পারবো? হুর করে আইবো। বিহারি, হাই বিহারি। বেয়াদব, আস্তে একটা বেয়াদব। কারে গুলি সাজু? না না না, তবা তবা, আপনারা কেন বলবো? বলতেছি সূর্য মামাকে। সূর্য মামা খুবই বেয়াদব। আমার কি সুন্দর নানিটা কাজ করতেছে, আর বেয়াদব সূর্যটা তার সর্বশক্তি প্রয়োগ করে আমার নানিকে ঝলসাই দিতেছে। এমনি করে কইস না সাধু, বুঝছো? সূর্য কিন্তু আল্লাহ তাআলার খুব পেয়ারি জিনিস, কুদরতি জিনিস। মাশাআল্লাহ। কিসের মাশাআল্লাহ? হ্যাঁ, কিসের মাশাআল্লাহ? এই কিসের মাশাআল্লাহ? ও না না না, এই দেখো তোমার ছোট আম্মা, দেখেছো? সাজু ঠিকই বলেছিল, মহিলা দেখতে অপরূপ সুন্দরী, চোখ ফেরানো যায় না। পছন্দ হয়েছে আমার ছোট শাশুড়ি আম্মাকে, আমার খুবই পছন্দ হয়েছে। এমনি তোর ছোট নানিকে তোর পছন্দ হয়েছে? সাবাস, বাঘের বাচ্চা।
জানা নানির সাথে গিয়া আলাপ জমিয়ে ফেলছি। যা চলো। কিছু পরিষ্কার করছি তো আর কিছু বাকি আছে। কি রে হবো? হুজুর সালাম দাও দেখি। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো না নানা। কেন সাজুরে বিয়ে করালেন, আমাদের বললেন না। আমার একমাত্র দুস্থ, কিছুই জানলাম না। শোনো, বিয়ে শাদীর মধ্যে মেলা বীর ভাড়া আছে, ঘটনা আছে, বুঝছো? এটা তো যারে তারে ডেকে কম যায় না। আরে বাড়িতে থেকে সব খুলে করবো। বাড়িতে হুজুর সব খুলে করবো না। মনটা খারাপ কে? কিছে? আপনি না আসলে কি ভাল লাগে? আম্মা জানো যে মন খারাপ করে। আম্মা জান আপনি চেহারা রাখছেন কেন? মন খারাপ? দাদু কেমন আছেন আপনি? ভালো। দাদু কেমন আছেন? হ্যাঁ, আমার দাদু দেখি আমার চশমাও লাগাইছে। হ্যাঁ, আব্বা জান মন খারাপ কে? বাড়িতে আইছেন, আপনারা হাসি খুশি থাকবেন, আমার ভালো লাগবে, তাই না দাদু ভাই? শোনেন, আপনারা ব্যাগটা ঘরে যান, আরাম আয়েশ করেন। আমি বাজার যাবে সে বল খারে ব্যাগ লো জলদি যা। বাবা, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমরা তো মেহমান না। তুই কি কইলি? তোর পেটে আমি হইছি না আমার পেটে থেকে তুই হইছ? হ্যাঁ, বাড়িতে আইছ বউ নিয়ে পোলা নিয়ে, যে কয়দিন থাকবি আমার মন মতো থাকবি। বাজারে যাবো, বাজার করুম, আনম, খাবি, বাস, কোনো কথা নাই। জি আব্বা। আব্বা জান একটা কথা আছিল। কোন কোন কোন? ওই ঢাকা শহরে থাকি তো আব্বা জান, মনে করেন যে ফরমালিন মাছ খাই, ফ্রিজের জিনিস, এইসব তো গ্রামে ধরেন পুকুরের যে বড় 10 কেজি ওজনের যদি একটা বোয়াল মাছ পাওয়া যেত, মানে হলুদ হয়ে গেছে একদম পাকা, ওই ভাজি বোয়াল মাছ অনেকদিন খাই না। বাজার আর কম লাগবে না, আইছে 10 কেজি না 12 কেজি 14 কেজি বাজারে যে এটা বড় বোয়াল হলুদ নদীর ওইটাই কিনা, কোনো চিন্তা করেন না। নান ভাই আপনার কিছু লাগবে? কি লাগবে? আমার বাদামে টানা আমি নিয়ে আসবো। আরে রিসেস তাড়াতাড়ি বাজারে লো। আয় চলেন। শোনো ভাবি, আমি সব বুঝতে পারছি, আমি সবকিছু বুঝতে পারছি। এ সমস্ত কিছুর পেছনে নাটের গুরু হচ্ছে ওই সাজু, ওই সাজু ভাইয়া, ওই সাজু। দেখেছো কত বড় বেয়াদব? আমরা কতক্ষণ হলে বাড়িতে এসেছি, এখন পর্যন্ত আমাদের সঙ্গে একবার দেখা করতে এলো না, একবার সে জিজ্ঞেস করলো না কিছু লাগবে কি না লাগবে। আশ্চর্য! দেখে মনে হয় একটা ভেজা বেড়াল ভাজা মাছ উল্টে খেতে জানে না, আর তলে তলে হাঙুরের পেটে ছুরি চালায়। আমি ভেবে পাই না আমাদের বোনের মতো এইরকম একটা শান্তশিষ্ট মানুষের পেট থেকে এইরকম একটা মীর জাফরের বাচ্চা জন্মালো কি করে। আমার মনে হয় বাবাকে বশ করে সম্পত্তি হাতিয়ে নেবার মতলব এটেছে বদমাসটা। হাতিয়ে নেবার চেষ্টা করছে না? চেষ্টা করলেই হলো। শোনো ভাবি, আমি এসে পড়েছি, এখন যদি ওকে আমি বাড়ি থেকে বের না করছি, আর সঙ্গে তোমার ডিস্কো শাশুড়ি, এই দুজনকে যদি আমি বাড়ি থেকে বের না করছি, ভাইয়া তুমি মনে রেখো আমার নাম শাহানা না। মাথা ঠান্ডা কর, এত গরম ভালো না। গরম মাথায় ভালো খেলেও গোল দেয়া যায়। আমাদের খেলাটা এমন ভাবে খেলতে হবে যাতে কার্যসিদ্ধি হবে, কিন্তু গ্রামের লোকও মন্দ ভাববে না। আচ্ছা, রফিক করে কোথায় আবার মলিয়ার দীপুর সঙ্গে বসে বসে গল্প করছে, ওর কথা বলো না। হাবলু কোথাকার। শোন শাহানা, বেশি কথা আমি পছন্দ করি না। এসেছি বাবার বিয়ে খাবো, আমাদের সম্পত্তি ভাগ বাটোয়ারা করে আমাদেরটা আমরা বুঝে নেব, ব্যাস। এখন ঠান্ডা মাথায় দুজন মিলে চিন্তা কর যে বাবাকে সম্পত্তির কথাটা কিভাবে বলা যায়। আমি কি একটু ভিতরে আসবো? কথা কেমন কথা করে না পাতা দিতে পারে নিজের ঘর। আহেন আহেন,
আমাজন সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো। আরে থাক থাক, লাগবে না। আমি আপনাদের ছোট, আমার সালাম করতে হবে। কি বলতেছেন আম্মাজান? লজ্জার কি আছে আমার কাছে? আমি আপনার থেকে বয়সে বড় হলেও আমি আপনার মেয়ে জামাই। মেয়ে জামাই আর পেটের সন্তান কিন্তু একই রকম, তাই না আব্বাজান? দেখলা তো গিন্নি, আমার মেয়ের জামাই কত সভ্যভদ্র, আদব কায়দা। হ্যাঁ, এরকম জামাই, সোনার টুকরা জামাই। তোমার দেখা মাত্রই সালাম, সেকেন্ড না যাইতে যাইতে তোমার পায়ের দিয়ে সালাম। না মানে আব্বাজান, আমার সাথে আরো লোক আছে। লোকেরা হয়েছে আপনার নাতিরা নতুন নানির সাথে দেখা করতে আসছে, কিন্তু শরম পাচ্ছে। শরমের কি আছে? এই যে আমার চশমালা নাতিন, আমার ভাই আইপরেন ভিতরে আহে না, আপনার নানি রিলে আমি বই রয়েছি, আপনারা আমার সাথে বয় না না। থাক থাক, লাগবে না, লাগবে না। বসো বসো। দীপু না? আরে বসো বাবা, লাগবে না। বসো বসো, এদিকে আসো। চশমালা নাতিন আর গুতা মারছে পাও দিয়ে। আমার নাতিন চালাক আছে, তোমার মতো চালাক। তোমরা তোমার নতুন নানির সাথে আলাপ আলোচনা করতে থাকো, আমি একটু বাইরে গেলাম। আব্বাজান আমার অনেকদিন পর গ্রামে আসছি, একটু ঘুরে ফিরে সব দেখে আসছি। আসসালামু আলাইকুম। আসসালাম। এই যে কিন্তু আমার ছেলে মেয়ে আমার ডাকের অপেক্ষায় আছে, আমি ডাকুম তারপর তারা ঘরে বিতাইতো। আর আমার মেয়ের জামাই ডাকার আগে পড়ছে, আমার যে চশমালা নাতিন, সুন্দরী নাতিন, হ্যাঁ হয়ে পড়ছে, নাতি হয়ে পড়ছে। কি বুঝলা? আপনি মন খারাপ করেন না, সব ঠিক হয়ে যাবে। মন যদি ভালো হয় তাহলে তো ভালোই। সাজু কিছু কই? সাজু হাটে গেছিল, এখনো আসে নাই। চলো আমরা রান্নাঘরে যাই, গল্প করি গিয়া। কোনো সমস্যা আছে? না। তাইলে চলো, আপনি হইয়া থাকেন, আমি ওগুলো নিয়ে একটু বাইরে যাই। যাই বলেন ভাইজান, বাবার কিন্তু সাহস আছে এই বয়সে এমন একটা মেয়েকে বিয়ে করা, যেটা 1-2 কেজির কলিজাতে হবে না, কমপক্ষে 1 মণ ওজনের একটা কলিজা থাকা দরকার, যেটা বাবার আছে। আচ্ছা তাই বুঝি? দেখতেও না খুবই সুন্দরী, মনে হলো বুদ্ধমতী। আমাকে দেখে না একদম এরকম একটা ঘুমটা টেনে রাখো, যাতে আমি চেহারা দেখতে না পারি। তা সালাম করলেন না কেন? কি বলে, করতে গিয়েছিলাম তো, আমি সালাম করতে গিয়েছি, অমনি নতুন আম্মা কাটা শর্ট করে সরিয়ে নিল। কি বললে তুমি? তুমি বজ্জাত ডাইনি মহিলার পা ধরে সালাম করতে গিয়েছিলে? কি ব্যাপার শাহানা, তুমি চোখ ওভাবে কপালে তুলেছো কেন? আরে চোখ থাকবে চোখের জায়গায়, নামাও নামাও, চোখ চোখের জায়গায় নিয়ে আসো, নামাও। আচ্ছা এটাকে চোখ কপালে ওঠানোর কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি যখন তখন কিছু হলেই চোখটা কপালে তুলে ফেলো। শোনো, এটা কিন্তু ঠিক না। জায়গা আছে বলেই যে যত্রতত্র চোখটা এখানে তুলে ফেলবে, সেটা কিন্তু ঠিক না। আচ্ছা উনি আমার শাশুড়ি, সালাম আমি ওনাকে করবো নাকি তোমাকে করবো? ডিসগাস্টিং। দেখলে দেখলে ভাইয়া, দেখলে? শাহানা, আমি মাঝে মাঝে খুব অবাক হই, বুঝতে পারলি? তোর মতন এইরকম বুদ্ধিমতী একটা মেয়ে ওইরকম একটা ভেড়ার সাথে এতদিন ধরে সংসার করে গেলি। স্ট্রেঞ্জ একটা পাবলিক, মাথাও নেই, মাথার ব্যথাও নেই। আচ্ছা সাজু ভাই, নতুন দাদি আসতে চাইলো, তুমি নিয়ে আসলে না কেন? আরে আমরা ভাই বোনেরা ঘুরতে বেরোইছি, গ্রাম ঘুরতে বেরোইছি, এর মধ্যে মুরব্বীদের আসার কোনো দরকার আছে? কি বলো সাজু ভাই, নানি তো বয়সে তোমার থেকেও ছোট। হ্যাঁ, সি 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 সি, এইসব কথা কইতে হয় না। নানি আমার থেকে বয়সে ছোট হইলো, পদবিতে অনেক বড়। আমার মায়ের বাপের বউ, অনেক বড় পদ, উনি আমাদের মুরব্বী। আর যাই বলো সাজু ভাই, দাদি কিন্তু তোমার পছন্দ করে। কেন তোমাদের বুঝি করে না? তোমাদেরকেও করে। চলো আমরা সামনে যাই, সামনে যাই, চলো। আমাকে নানি অনেক পছন্দ করে, দীপুকে অতটা করে না। দীপুর তো স্বভাব ভালো না, নানিকে দেখলে কেমন করে জানি তাকায়। কি করছ তুই? কি বললি তুই? আরে
আরে কি বলছো শুনছো তুমি? স্যার তুই কি মানুষজন কি কইবো? নানি তোদের দুজনের পছন্দ করে হইছে। আরে দোস্ত কারা কারা তোর সাথে কোনো কথা নাই। তুই সেদিন আমার কি বেজ্জতিটা করলি? আমি আবার কি করলাম? তুই আমার সেদিন বেজ্জতি করছস। আমার নানার বউরে আমার বউ হিসেবে চালাই দিছস। এই কথা দোস্ত তুই ক, আমি কেমনে বুঝি 80 বছর বয়সে তোর নানা অমন যুবতী নিয়ে বিয়ে করবো? তোর লগে দেখে আমি ভাবছি তোর বউ, আরে দেখলাম আমি কেন যে দেখবো সেই কইবো। তারপর এটা না বুঝা না শুনা এটা কি ঠিক? এটা ঠিক না তো। আমার ভুল হয়েছে দোস্ত, তবে যাই কর নানা কিন্তু জিনিস পাইছে একখান। জি না, পরের বউ নিয়ে এরকম কথা কর ঠিক না। আচ্ছা যা, আবার সরি খেলাম। এরা কারা? ও এরা এই যে আমার মামাতো ভাই দীপু আর খালাতো বোন মলি। ওয়ালাইকুম সালাম। কি সৌভাগ্য তোমাদের, দাদা নানা বিয়ে খাওয়ার সুযোগ পেলা। হ্যাঁ চলো আমাদের বাড়ি যাই। আরে বেটা তুই না বললে তো তোদের বাড়ির দিকে যাইতাম। ওরা দুইজনের ডাব খাওয়ানো লাগবে বুঝছো? ডাব খাওয়াই দে। তোদের বাড়িতে ডাব আছে? আছে মানে ডাবের বাগান আছে, কত খাইবা চলো। বাজারটা বুঝিয়ে এলো। নুরু দেখ তো পুকুর ঘাটে কে কথা কয়। বাজারটা বুঝিয়ে এলো তারপরে যা। সে আমি বুঝিয়ে লই, তুই যা। পরের বাজার আর কত করবি? কি ভাবেন আপনি নিজেরে? খুব বুদ্ধিমান। কি লাভ আপনার পরে সংসারে এমন হাবলার মতো ভান ধরে পড়ে থাকার? কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আর আমি কিসের ভান ধরতেছি? চুপ, একদম চুপ। কি মনে করেন আপনার ভান আমি কিছু বুঝি না? কোন বোকা মানুষ রাতের বেলা দিঘির পারে বসে চাননি দেখে না, গানও গায় না। কেন এই সংসারে নিজের গোপাল ভাত সাজায় রাখছেন? আমি যাই, আমার কাজ আছে, আমি যাই। কই যাইবেন? দেখেন আপনার আমি সাবধান করে দিতেছি, এইরকম ভাবে আমার সাথে কোনো রকম কথা কইবেন না, আর ভুলেও এরকম ব্যাককল সাজবেন না। ব্যাককল না সাজলে তো এই বাড়িতে থাকুন যাব না। নানাও কইব শহরে যা, তার ছেলে মেয়েরা কইব এই বাড়ি যা। এই বাড়িতে কি আপনার? শহরে যায় চাকরি করেন না কেন? এই বাড়িতেই তো সব আমার। ছোট থেকে বড় হয়েছি, বাবা মারে হারাইছি। নানিও ছিল তখন, এখন নানিও নাই, নানা একা। তার ছেলে মেয়েরা নানারে দেখে না, আমি একমাত্র আছি নানারে দেখার জন্য। এবারে আমার জন্য সব না। নানা যত যাই কোক, নানাও চায় আমি যেন এই বাড়ি ছেড়ে না যাই। না রে, এত ভালোবাসি আমারে কেন বিয়ে করলো জিজ্ঞেস করছেন একবারও? নানা মুরব্বী মানুষ, নানা যা করছে ভালোর জন্যই করছে। একটু আশ্চর্য হয়েছি, কারণও খুঁজতেছি, কিন্তু নানারে বুঝতে দিইনি। নানা মারা গেলে কি করবো? নানার ছেলে মেয়েরা আইছে, নুরুর মুখে শুনলাম তারা নাকি সম্পত্তি লয়ে কানা ঘোষা করতেছে। হ্যালো, কি বিষয়? আপনি এখানে শুয়েছেন কেন? বিষয় খুব খারাপ ভাইজান। খালু নানিরে সালাম করতে গেছিল, আবার আম্মাও ডাকছে, তাই খালার নির্দেশ খালু এখানে ঘুমাইব। এখন কি করব, এখানে শুয়ে রয়েছে। খালু মন খারাপ নিয়ে এত রাতে ঘুম আসবে না? তাহলে কি করব? মন খারাপ খুব খারাপ জিনিস। একবার যদি মন খারাপ হয়ে যায় তাহলে আর সহজে ভালো হয় না। তাহলে এক কাজ করেন খালু, চলেন এখানে দুইটা ডুব দিই। রাত্রেবেলা সাপ থাকতে পারে, কামড় দিতে পারে।
আরে না, রাতের বেলা তো সাপ কামড় দেয় না। তাহলে এক কাজ করি, সকালবেলা সকালবেলা ভিতরে গেলাম। আব্বাজান আম্মাজানেরা খাবার দাবার কেমন হচ্ছে, কেমন খাইলেন? জি আব্বা ভালো, অনেক ভালো আব্বা, অনেক ভালো তো হইতেই হবে, কারণ আপনার আম্মাজানের রান্নার যশ আছে, তার হাতের রান্না অনেক মজা। তা আপনারা আইছেন, আমি খুবই আনন্দিত। দেখেন আব্বা, আপনি কিছু মনে করেন আর না করেন, আমি স্পষ্ট বলে দিতে চাই, আমরা কিন্তু কেউ আনন্দিত না। কেন? আমি তো আনন্দ। শোনো, আমি জানি তোমরা কেউ খুশি না, আর খুশি হও বা না হও তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমার নতুন আম্মাজানের সাথে পরিচয় হওয়া উচিত সবারই। পেয়ারি বেগম, ও পেয়ারি বেগম, এদিকে আসেন। আব্বাজান আম্মাজানেরা, আমি আপনাকে কি হই? শ্বশুর, আমার শ্বশুর। শ্বশুর। আপনার কি হয়? আব্বা না? আচ্ছা, আমি যদি আপনাকে আব্বা হই, শ্বশুর হই, তাহলে আপনাকে এই যে আম্মাজান এক হারাইছে, আপনাকে কি লাগে? আম্মাজান লাগে? সালাম কালাম তো দিলেন না, দেন আতুচা করলেন, দেন দেন দেন। সালাম আলাইকুম। এই যে বোমা, সালাম দেন। আব্বা দেন, সালাম দেন, সালাম দেন। আম্মা জান, আপনি বই রয়েছেন কে? ডাইনারটা উঁচা করে সালাম দেন। দিবেন না? এইটা আপনি ঠিক কর নাই। মা হইল দুনিয়ার সবচেয়ে আপনার মানুষ। মায়ের সামনে শিক্ষকের মতো দাঁড়াইয়া সম্মান দেখানো কি আছে? তোমরা বাড়িতে আসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, মানে আমারও স্ত্রী, তার মানে তোমাদের আম্মা জানের সাথে তোমরা ভালো আচার আচরণ করতেছো না। এটা কিন্তু ঠিক না। তোমাদের সুশিক্ষায় আমি শিক্ষিত করছি। শোনো, শিক্ষিত মানুষ যদি অশিক্ষিত মানুষের মতো কাজ করে, এটা কিন্তু মানে নেওয়া যায় না। আমি আশা করব আম্মাজানের সাথে সবাই তোমরা ভালোভাবে আচার আচরণ করবে। কি আম্মাজান, আব্বাজান, আপনি আপনি শুনছেন কি কইছি? এই যে বৌমা, শুনছেন? এই যে গিন্নি, এটা হচ্ছে আমার বড় ছেলে, এটা হচ্ছে ছেলের বউ, এটা হচ্ছে আমার মেয়ে শাহানা, এটা হচ্ছে শাহানার জামাই। সালাম দাও। সালাম করলেই সম্মান বাড়ে না। সত্য কথা হইলো তোমরা সবাই একসাথে আসছো, এতেই আমি খুশি। আব্বাজান আম্মাজানেরা, রাইট মেলা হয়েছে, আপনারা যা ঘুমান। আর এই যে শাহানা আম্মাজান, আপনারা বলি ঝগড়াঝাটি করে ঝামেলা পাকায় না। আমি জানি দেখি না স্বামীর সাথে ঝগড়া করে আপনার স্বামী বাইরে সে গেছে। কি খুশি খেয়াল থাকবো? বললেন কে? ঘুমান গা, যান। বাজারে বাগায়ের মাছ পাওয়া যায় না। বোয়াল মাছটা আজকে খাওয়াইছি, কালকে হ্যাঁ বড় বাগারের অর্ডার দিয়ে দেবনি বলরাম রে, বলরাম নিয়ে কোনো অসুবিধা নেই। ওঠো, আসি আব্বা। জান প্যারি বেগম, কি বুঝলা? কষানি দিছি না একবার সেই রকম? হ্যাঁ সাজু, এই সাজু, খাওয়া দাওয়া করছ? জি না না, আমি ওই যে বিবি সাহেবের কাছে চেক লিখে রেখে দিছি। সকালবেলা চেকটা নিয়ে ব্যাংকে যাবি, ব্যাংকে থেকে টাকা তুলবি। আর ম্যানেজারের কাছে যাই না, ব্যাংকে কত টাকা জমা আছে আমার, মানে ব্যালেন্স কত টাকা আছে, আর আসামে উকিলের সাথে করে নিয়ে ঝামেলা যত তাড়াতাড়ি শেষ করুন যায়, বুঝছ নাই? ততই মঙ্গল। ঠিক আছে? ঠিক আছে না। তাহলে পেয়ারি বেগম, চলো ঘরে যাই। ও মাই গড, কিভাবে নিজেকে যা ইচ্ছে তাই বলে অপমান করবেন আমাদেরকে? আমি ভাবতেও পারি না, কি আমাদের বাবা? আশ্চর্য, কত বদলে গেছে বাবা। হ্যাঁ, যে বাবা কোনোদিন আমাকে একটা ধমক পর্যন্ত দেননি। বাবা কিভাবে বললেন ওই বাজে মেয়েটাকে সালাম করতে? আজকে এর একটা হ্যাসরাস্তা করতেই হবে আমাদের। দেখো ভাইয়া,
আমি আর আমার মাথা ঠান্ডা রাখতে পারছি না, আমি আর শান্ত থাকতে পারছি না। প্লিজ কিছু একটা করো, এই ডাইনি বুড়িটাকে যে করে হোক এই বাড়ি থেকে সরাও সরাও। আমার তো মনে হয় এই মেয়ে বাবাকে জাদু করেছে, জাদু টোনা করেছে। দেখছো না বাবা কেমন বশ মেনে গেছে। হ্যাঁ, এই মেয়ের কথা বাবা ওঠে আর বসে। আর সাজু দেখেছো ভাবি, সাজুটাকে দেখেছো কেমন বদলে গেছে। ওই তো এবারে ইঁদুর, ওইদিকে গাছের গুড়ি কাটে আর আমাদের সামনে পানি ঢালার ভাব দেখায়। কি তুমি এত ভাবছো? হাত পা না গুটিয়ে বসে একটা কিছু করো। কি করবো? বাবা তো কোনো প্রশ্নই করতে দিলেন না, উল্টো হাজারটা অপমান করে দিলেন। আচ্ছা মেয়েটা কি চায় বলতো? গোয়েন্দাগিরি করার সময় এটা নয়, হাতে সময় কম, এরই মধ্যে মেয়েটাকে সরাতে হবে। যা হওয়ার হবে। আমি বাবাকে কালকেই প্রশ্ন করব, যখন তখন উনি ধমকাবেন, এটা হতেই পারে না। গরু কেন কিনতে বলি? আমার মনে হয় কি জানিস, এক দিলে দুই পাখি মারবে। মানে দাদা তো নিজে বিয়ে করেছে, সাথে তোর বিয়েটাও দিবে, এটাই। এই সবসময় তোর মাথায় কুকুর দিয়ে আসে কেন রে? আমার মাথায় তো গোবর, তাই না? তা তোর মাথায় তো অনেক বুদ্ধি, তো বল। আচ্ছা দাদা আমাদেরকে খাওয়ানোর জন্য গরু কেন কিনতে যাবে? বাড়িরও যা অবস্থা, তো গরু কেনার কথা না। এই বুদ্ধি আমাদের মাথায় ধরবে না, দাদার মাথায়। চল আমরা বাড়ির দিকে যাই, কেনার মশার কামড় খেয়ে লাভ নেই রে। সাজু ভাই, গরুটা আমি টেনে নিয়ে যাই। একটা অঘটন ঘটাবো, দরকার নেই। ওই যে দেখছস কি ব্যথা পাইছে, ও তো পিছনে দাঁড়ায় ব্যথা পাইছে, আমি পারবো সামনে নিতে। দরকার নেই, এমনি চলো, তুমি চলো। আমি পারবো সাজু। আচ্ছা দে ওরে, দে, ও গুদা খাইলো, ও গুদা খাবে কি, মারা তো যাবে। সাজু ভাই আমিও দৌড়বো। তুই এক কাজ কর, তুই উপরে বসে যা, সবচেয়ে ভালো হয়। একটু একটু যাও। আচ্ছা তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের এইসব জিনিস শখ করতে হয় না, ছাড়ো। মামা আসবো। আয় জি মামা, ডেকেছেন কেন? বস। না বসবো না, দাঁড়াই। ঠিক আছে বলে। উকিল চাচা এসেছিল দেখলাম। জি। কেন এসেছিল? তা তো মামা বলতে পারবো না কেন আসছে। ন্যাকামি করবি না সাজু, আমার সামনে দাঁড়িয়ে কোনো ন্যাকামি করবি না। সোজা কথার সোজা উত্তর দে, উকিল চাচা এই বাড়িতে কেন এসেছিল বল। খালা আপনি অযথাই উত্তেজিত হইয়া যাইতেছেন, আমি সত্যি সত্যি জানি না কেন আসছে উকিল সাহেব। দেখ সাজু, তোর বাবা মা মারা যাওয়ার পর থেকে তুই বাবার কাছেই থাকিস। তোর উপরে আমরা অনেক ভরসা করি। তুই থাকলে বাবার বা এই বাড়ির কোনো ক্ষতি হবে না, এটা আমাদের বিশ্বাস। আমি কি কোনো ক্ষতির সম্ভাবনা ঘটাইছি? সেটা কি তুমি বুঝতে পারছো না সাজু? বাবা কাউকে কোনো কিছু না বললেও তোকে সব বলে। আমরা জানতে চাই বাবা ওই মেয়েকে বিয়ে করলেন কেন, আর উকিল এখানে এসেছিলেন কেন? না না, আপনাদের জন্য যেমন গুণীজন, আমারও গুণীজন। আপনারা সবাই নানা জানরে যেভাবে ভয় পান, আমিও তো নানা জানরে ঠিক ভয়ই পাই। আপনারাও যেমন কোনো প্রশ্ন করতে পারেন নাই, ঠিক তেমনি আমিও কোনো প্রশ্ন করতে পারি নাই। সুতরাং আমিও আপনাদের মতো এই বিবাহ নিয়ে অন্ধকারে বসবাস করিতেছি। দেখ সাজু, তুই একটা বেঈমান, মিথ্যেবাদী। আমাদের খেয়ে পড়ে আমাদের সঙ্গে মিথ্যে কথা বলিস।
খালা আমি দুঃখিত, আপনারা আমারে অযথাই ভুল বুঝতেছেন। চুপ কর তুই। এতদিন বাবা একা ছিলেন, এখন বাবা ওই মহিলাকে বিয়ে করেছে। নুরু আছে, আমেনা আছে, এখন আর তোর কোনো দরকার নেই। তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। শোন সাজু, তোর মা বাবার সম্পত্তির যে অংশটা পেত না, 20 বছরে খেয়ে পড়ে তুই সেটা শেষ করে দিচ্ছিস, মানে শোধ। আর যে ঘরটাতে তুই থাকিস, ঢাকা শহরে সেই ঘরের ভাড়া হচ্ছে প্রতি মাসে 5,000 টাকা, মনে রাখিস। শাহানার সাথে আমিও একমত। হিসেব করে যা হয় তুই তার বেশি নিয়েছিস, ফেরত দিতে হবে না। শুধু তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। মাথা নাড়বি না, আর আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকা বোকা ভাব দেখাবি না। তুই যে কত বড় একটা মিচকে শয়তান সেটা আমাদের জানা হয়ে গেছে। এখন যা, চোখের সামনে থেকে যা। শোন, বাবার বিয়ের ভোজন শেষ করে তারপর যাবে। এটা দাও, তুমি এখন যাও। তোমার সমস্যা কি? সাজু মিয়া কাটতে আনতে বাইরেছে ঘর থেকে। আমি বুঝছি এর তোর কেমন লাগতেছিল। শোনো, ইস্কু মিয়ার ডিস্কো বিয়া দেখছে, এখন ডিস্কো মিয়ার ডিস্কো খেলা দেখবো, বুঝছো? অপেক্ষা। সাজু, এই সাজু, সাজু, কিরে তোর রাতে কি? বিয়ার কার্ড। কার? জানি না, দোকানের লোক দিয়ে গেছে, তাই নিয়ে আসলাম আপনারা দেওয়ার জন্য। ভালোই করতো। তোরে যে ওরা অপমান করছে, বাড়িতে থেকে খেয়ে দিতে চাইছে, আমারে কষ্ট কেন? হ্যাঁ, না মানে, না মানে কি? না মানে কি? তোরে বাড়ি ছেড়ে যেতে গেছি, দেখি তুই যাবি কে? আরে বলো তোর ঘরে বলো, বাড়ি যদি সারণ লাগে ওরা সারবো। আমার মেয়ে, আমার পোলা, আমার পোলার বউ, দরকার হইলো আর বাপে সারবো। তুই বাড়ি ছেড়ে যাবি কেন? কালকে সকালে নাস্তা খাওয়ার পরে উঠানে সবটাই ডাকবি, সবটাই লাইন ধরে খাড়া করবি। যে আসে যা। শোনা পেয়ারে বেগম, আমার সাথে বন্ডামি বন্ডামি ছোটায় ফেলাম হয়ে যায়। আপনি মাথা গরম করেন না তো, শরীর খারাপ করবো। মাথা গরমের দেখছো কি? মাত্র শুরু। সকালে নাস্তা খাই, লাইন ধরে খাড়া করো, তারপরে বুঝবা ধানের থেকে চাইল কেম নয়, চাইলের থেকে ভাত কেম নয়। হ্যাঁ, আমার পোলা মেয়েরা মনে করছে যে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয় নাই। আরে কবে তো শুরু। কালকে তুমি সাজুগুজ ভালো করে করবে, লাল টিপ দিবে, লাল লিপস্টিক দিবে, সুন্দর একটা কাপড় কিনবে। সাজবো? সাজবো কেন? ইমন সাজ দিবে, একদম ইস্কু ডিস্কু সাজ দিয়ে দিবে, দেই খেদারি আমার মাথা গরম হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে, ইসকো মিয়ার ডিস্কো বউ সাজবো। এই তোকে না বললাম ইয়ার কি মারতে না? মারলাম তো কি হয়েছে? এই সাহস নিয়ে তো চাটাং চাটাং কথা বললো না, একটু হইলে তো হার্ট অ্যাটাক করতে। আমি মোটেও ভয় পাই না, একটু চমকে উঠছিলাম আর কি। ও তাই না? এর মধ্যে হাসার কি হইলো? না এমনি। আচ্ছা, আমাকে তোর অনেক অপছন্দ তাই না? তোমাকে পছন্দ করার মতো কি আছে তোমার? না, নানা কি বলে জানিস? কি? নানা বলে যাদের মধ্যে বেশি ঝগড়া হয় তাদের মধ্যে নাকি ভাব থাকে। তো কি হয়েছে? না, তুই তো সবসময় আমার সাথে ঝগড়া করিস। ও, তুমি তো ঝগড়া করো না, তুমি তো চুপ করে বসে থাকো তাই না? ঝগড়া শুধু আমিই করি। বাড়িতে 71 সালে যুদ্ধ চলছে, কে কার জমি কোন দিক দিয়ে নিয়ে যায়
তুই আমাকে ভয় দেখালি? তাহলে তখন যে তুই বললি তুই ভয় পাসনি। আয় শোন, কিন্তু আর যদি কোনোদিন তুই এমন করিস, কি করবো এটা কি দেখছিস? দাঁড়া 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 দাঁড়া। বসো, দাঁড়ায় আছো কেন? বসো। তোমরা কি সবাই খাওয়া দাওয়া করছো? দেখো কি সৌভাগ্য আমার, হ্যাঁ? আমার ছেলে মেয়ে নাতি নাতকুর বাড়িঘর ভরা। ভাত খাইতে হইলো কার সাথে? আমার মেয়ের জামার সাথে। এই হচ্ছিল আমার কপাল। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে তোমার মা অনেক সৌভাগ্যবান ব্যক্তি। তোমাকে জন্মের পরই হ্যাঁ পরপারে বলেছে, সব দায় দায়িত্ব আবার কান্দের মধ্যে চাপাই দিয়ে গেছে। তোমাকে মানুষের মতো মানুষ করলাম, চাকরি বাকরির ব্যবস্থা করে দিলাম, যখন যা চাইছো দিচ্ছি, সাধ্য মতো সবারই সকাল রাত পূরণ করছি। নাতি নাতনির মধ্যে একমাত্র তোমার মায় দেখে গেছে সাজুরে, আর নাতিন দুজনে তো দেখলই না। আমার দায় দায়িত্ব সব আমি পালন করছি, এখন শুধু একটা দায়িত্বই আমার বাকি আছে। সাজু, ঘরে থেকে দলিল টলিল যা আছে সব নিয়ে আমার সয় সম্পত্তি যার ভাগে যা আছে সমান হারে ভাগ করে দেব। তোমাকে যখন মাঝে মধ্যে আমি চিঠি পাঠাই, তোমরা কি করো? আমার লিগে টাকা পাঠিয়ে দাও। আমি কি টাকার লিগে চিঠি পাঠাই? টাকার লিগে চিঠি পাঠাই? টাকার দরকার নাই আমার। আমার দরকার হইলো সুখ শান্তি, আমার দরকার হইলো আনন্দ, আমার দরকার হইলো ফুর্তি। আরে আমার চতুর্পাশে নাতি নাতকুর থাকবো, মেয়ে থাকবো, মেয়ের জামাই থাকবো, ছেলেরা থাকবো, আমি হাসি খুশি থাকবো। আর তোমরা কি করো? শহরের বাড়িতে পড়ে থাকো। একটা আবার খবরও নেও না এই বাড়িতে আমি কি অবস্থার মধ্যে আছি। নেও, কেউ নেও না। তোমাকে চিঠি লিখলাম, তোমরা তাহো না বাড়িতে। মাথায় বুদ্ধি এলো যে নিজে বিয়ে করুক, এই সংবাদ তোমরা পাইলে একদম হুর হুর করে দৌড়িয়ে বাড়িতে পড়বে। কারণটা কি জানো? সয় সম্পত্তির ভাগ কিন্তু কেউ কেউ রে দিতে চায় না। কি আমি কি ঠিক কইলাম? হ্যাঁ, সবই তো বুঝলাম বাবা, কিন্তু তাই বলে আপনি এই বয়সে 21 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করবেন? এটা হয়? হ্যাঁ, আমার ভুল হয়েছে। কি বলেছি তোমরা জানো? ভুল আমি একটাই করছি, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করছি। আরে এই গুই গ্রামে থেকেও আমি চিন্তা করি নাই যে তোমরা অশিক্ষিত থাকো, তোমরা মূর্খ থাকো। তোমাকে ঢাকা শহরে পাঠাইছি, পড়াশোনা করাইছি। নিজের চিন্তা একবারও করি নাই যে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হইয়া আমার দিকে তাকাইবে। তোমরা তো আমার দিকে তাকাইলে না, তাকাইছো কেউ একবার? আরে মানুষ শিক্ষিত হইয়া নারীর টান কি ভুলে যায়, গ্রামের কথা কেউ ভুলে। যেখানে জন্ম নিছ, যেখানে ছোটবেলা থেকে বড় হইছ, তোমরা সবাই গ্রামের ভুলে গেছো, তার মানে আমারে ভুলে গেছো। একটাবার কি তোমরা কোনোদিন মাসে আইসে তোমার মার কবরটা তোমরা জিয়ারত করছো? একবারও তো করো নাই। কই, আমি তো শুনলাম না যে বাবা বাড়িতে দিচ্ছি, মার কথা মনে হয়েছে মার কবরটা জিয়ারত করো। আমি যদি জানতাম যে পড়ালেখা শিখে তোমরা দূরে চলে যাবে, আমারে ভুলে দেবে, তোমার মায়েরে ভুলে দেবে, এই গ্রামের কথা ভুলে দেবে, এই গ্রামের রাস্তাঘাটের কথা ভুলে দেবে, আমি তাহলে তোমাকে পড়াশোনা করাইতাম না, পড়াশোনার জন্য শহরে পাঠাইতাম না, তোমাকে এই গ্রামে রেখে দিতাম, হাল চাষ করাইতাম, খেতি খামারের কাজ করাইতাম। এই যে দেখো দলিল, দেখছো? হ্যাঁ, আমি সব একদম সমান ভাবে সমান হিসেবে সবাইরে ভাগ বটরা করে দিছি। আর তোমরা নাকি কইছো সাজু আমার সম্পত্তির থেকে বেওয়ারিশ। হ্যাঁ, সাজু সম্পত্তি পায় না, মানুষের কি এইভাবে কষ্ট দেওয়া ঠিক? হ্যাঁ, তোমরা এই কথাও তুলছো। সাজু ছোটবেলা থেকে এই বাড়িতে খায়া পয়রা থাইকে সাজুর ভাগের যে সয় সম্পত্তি আছে সব কিছু সমান সমান করে ফেলাইছে। এটা কি ঠিক? হ্যাঁ, তোমরাও কিন্তু এই বাড়িতে থাকছো, কেউ 15 বছর, কেউ 16 বছর, কেউ 18 বছর থাকছো, খাইছো, ঘুমাইছো। হ্যাঁ, ইভেন পড়াশোনার শেষে চাকরির জন্য 4 লাখ 5 লাখ করে টাকা পয়সা নিছো। আমি কোনোদিন তোমার কাছে কইছি এই ঘরে থাকছো, ওই ঘরে থাকছো, এই ঘরে থাকছো, ঘর ভাড়াগুলো দাও? হ্যাঁ, আর কথায় কথায় সাজুরে কোটা দাও, মানুষের কষ্ট দেওয়া ঠিক? ঠিক না বাবা, আপনি আমাদের খোটা দিচ্ছেন। এটা খোটা না, কথা কয়ে আমি তোমাদের সবাইরে বুঝাইলাম যে কাউরে ব্যথা দিতে হয় না, কথা দিয়ে কাউরে কষ্ট দিতে হয় না। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। আজও ছোটবেলা থেকে আমার কাছে তোমরা তো সবাই বাদামে টান দিয়ে শহরে এক একজন এক এক চিল্লাই গেছো গা।
এই সাজু আমার খোঁজ খবর রাখছে, এই বাড়ির খোঁজ খবর রাখছে, আমি কোথায় গেলাম, আমি কি করলাম, আমি খাইলাম, আমি কি খাইলাম না, আমি রাত্রে ঘুমাইলাম কিনা, হ্যাঁ এই সাজু রাখছে। আর এই সাজুরে নিয়ে তোমাকে যত জল্পনা কল্পনা, তোমাদের কি ধারণা ছিল যে আমার সয় সম্পত্তি সব সাজুরে দিয়ে দেবো? না, আমি সাজুরে দিই নেই, আমি সমানভাবে সবাইরে দিছি, সাথে সাজুরেও দিছি। এটা কি আমি অন্যায় করছি? নানা জান আপনি চুপ করেন। এই বলদের ঘরে বল, তুই চুপ থাক। তল লেগে আমি এগুলারে ঠিক মতো মানুষ করা পারিনি, টাইট দিয়ে পারিনি। যখনই টাইট দিবার গেছি তখনই তুই গেছ নানা জান চুপ থাকেন, নানা জান তাকে কিছু কোয়েন না। একটা কথা কবি, সারাটা জীবন বলদ হয়ে রইলি। শোনো, তোমরা যেভাবে বলবা আমি সয় সম্পত্তি ঠিক ওইভাবেই ভাগ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কি শর্ত বাবা? আব্বাজানের শর্তটা কি? মানে হাসেম আর শাহানা, তোমরা আমার কথা দাও, বছরে 3 বার আমার দেখতে হইবে। শোনো, বিয়ে আমি করি নাই, বিয়ের নাটক সাজায় তোমাকে চিঠি দিছি, কারণ আমি জানি যে বিয়ের নাটক সাজায় চিঠি লিখলে তোমরা দৌড়ে বাড়তে হইবে, এই জন্যই চিঠি লিখছি। বাবা বাবা আমাদের অন্যায় হয়ে গেছে বাবা, এরকম ভুল আর হবে না। তুমি আমাদের ক্ষমা করে দাও। কিছু চাই না আমাদের, আমাদের কোনো কিছু দরকার নেই বাবা, সবকিছুই সাজুরই প্রাপ্য। সরি বাবা, আমরা আসলে তোমাকে বুঝতে পারিনি, না বুঝে তোমাকে দিন দিন কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি। সরি বাবা, আর কোনোদিন এমন হবে না। তুমি যখন বলবে তখনই আমরা তোমার কাছে ছুটে আসবো। বাবা তুমি আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন ভুল হবে না। আপনি তাকায় কি দেখেন? পোলা মাইয়া ভুল করলে মাফ করে দিতে হয়। তুমি কইতাছো মাফ করে দিবে? হ কই, মাফ কইরা দেন। আমার মনে কোনো রাগও নাই, ক্ষোভও নাই, কষ্টও নাই। আজকে থেকে আমি মাফ করে দিলাম, ঠিক আছে? সাজু, তুইও মনে কোনো কষ্ট দুঃখ রাখিস না, ও ভুল ওরা বুঝতে পারছে, তুই ওকে মাফ করে দিস। মেয়েটা কি বললেন না তো বাবা? পাখিয়ে দিঘা এই ওর নাম বিয়ারি, বুঝছো? হ্যাঁ, বাড়ি মিঠাপুকুরে। আমার দোস্ত হাসমত আছে না, হাসমতের ছেলের ঘরের মেয়ে, তার মানে হাসমতেরও নাতিন আমারও নাতিন। আমার দুঃখের কথা কষ্টের কথা শুই না হাসমতের মন গইলা গেল, পরে প্রস্তাব দিল, রাজি হয়ে গেল। ইসকো মিয়া ডিস্কো একটা খেলা খেলা দিল, যে খেলায় তোমরা সব গলতে বাড়িতে চলে আসছে। হ্যাঁ বলি, আর তুই দিকে আসো, আসো বলি, তুমি ওরা নিয়ে যাও আর তুমি সাজরে নিয়ে যাও। অগো বিয়ার সাজে সুন্দর করে সাজাইবে, ধুমধাম করে বিয়ে হইবে। যাও যাও, এখন তো তোমরা খুশি? বিয়ে আমি করিনি, সাজর জন্য আমি দেখছি, ঠিক আছে? আয় মা, আয়। না না, আমি তো তোকে মাফ করি দিচ্ছি না।